উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবরে 20 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, সেই সংখ্যাটা বেড়ে এই মুহূর্তে 24 হয়েছে। অন্তত 56 জন আহত হয়েছেন। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা জলের তলায় চলে গিয়েছে। জলের তোড়ে ভেঙে গিয়েছে সেতু, তাসের ঘরের মতো নদীতে মিশে গিয়েছে ঘরবাড়ি, ধসে যাচ্ছে রাস্তা। সব মিলে এক ভয়াবহ ছবি উত্তরবঙ্গে। মিরিকের দুধিয়া ব্রিজের ছবি দেখছেন। তীব্র গতিতে এগিয়ে চলেছে স্রোত এবং এই স্রোতের মাঝে করে একের পর এক বাড়ি ধসে যাচ্ছে। দেখুন সেই ছবি। যে মিরিকের এই ভয়াবহ ছবি দেখছেন সেই মিরিকে অর্থাৎ গ্রাউন্ড জিরো থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, উত্তরবঙ্গ জুড়ে মৃত্যু মিছিল, সর্বশেষ কি পরিস্থিতি? দেখো, গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে মৃত্যু মিছিল এবং সেই মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে আজকে দিনভর বেড়েছে। কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গার একটা অন্য ছবি তোমাকে দেখাবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যেই জায়গায়, এটা হচ্ছে সেই দুধিয়া ব্রিজ। দুধিয়া ব্রিজ একটি লোহার কাঠামের ওপর দাঁড়িয়ে থাকা একটি ব্রিজ, যার নিচে পরপর 3টি পিলার ছিল। সেই 3টি পিলারের একটি পিলার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে জলের স্রোতের ধাক্কায়। এই ঘটনাটি ঘটেছে ভোর রাতে 3টে সাড়ে 3টে নাগাদ। তুমি দেখে বুঝতে পারবে ছবিতে, রাতের অন্ধকার ভালোভাবে বোঝানো সম্ভব নয়। আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেই সেতুর যে পিলার রয়েছে সেই পিলার বালাসন নদীর জলের স্রোতে সেটা কিন্তু ভেঙে যায় এবং ভেঙে যাবার পরে সেই যে লোহার কাঠামো সেটা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই যে সেতুর যে প্রান্তটা তুমি দেখতে পাচ্ছ, দর্শকরা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে মিরিক। ওই প্রান্তটা হচ্ছে মিরিক মহকুমার অন্তর্গত এবং যে প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই জায়গা হচ্ছে কার্শিয়াং মহকুমার অন্তর্গত। আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী, তার ওপরে দুধিয়া ব্রিজ। এই যে জায়গায় যেখানে দেখতে পাচ্ছ তুমি নীল দেওয়াল, এই নীল দেওয়াল এই বরাবর নদী পার বরাবর কিন্তু পর পর অসংখ্য দোকানঘর ছিল। তার মধ্যে বেশ কয়েকটি দোকানঘর সেগুলি নদীর জলের ধাক্কায় একেবারে খড়কুটোর মতো নদীগর্ভে চলে গিয়েছে এবং দেখে বুঝতে পারবে একেবারে কাছে যাওয়াটা সম্ভব নয়। তার কারণ নদীর জলের ধাক্কায়, স্রোতের ধাক্কায় কিন্তু মাটি আলগা হয়ে গিয়েছে এবং পাড়ের যে অংশ রয়েছে সেই পাড়ের অংশ অনেকটাই কিন্তু নদীগর্ভে চলে গিয়েছে। সেই দুধিয়া ব্রিজের ছবিটা আমি আরও একবার দেখাবো। যে ব্রিজকে বলা হয় মিরিকের সঙ্গে এখানে শিলিগুড়ির একমাত্র সংযোগস্থল, একমাত্র সংযোগকারী রাস্তা বলা যেতে পারে, একেবারে লাইফ লাইন মিরিকের। তার কারণ মিরিক থেকে শিলিগুড়ি আসতে এই সেতুটাই কিন্তু একমাত্র অবলম্বন। ঘুরপথে দার্জিলিং হয়ে আসা যায় কিন্তু সেটা অনেকক্ষণ সময় সাপেক্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে মিরিকে যে বিপর্যয় হয়েছে সেই বিপর্যয়ের ফলে যে যাদের মৃত্যু হয়েছে, যারা আহত হয়েছেন, সেই আহতদের চিকিৎসা পৌঁছে দেওয়া, তাদেরকে মিরিকের মানুষজনকে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া, সবটাই কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। তার কারণ এইভাবে এই দুধিয়া ব্রিজ ভেঙে পড়া। এই মুহূর্তে একদিকে যেরকম এই ছবি, তার পাশাপাশি আমি দেখাবো যে এই মুহূর্তে কিন্তু রাস্তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমার সঙ্গে রয়েছেন পার্থপ্রতিম রায়, আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো। এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু সরাসরি পৌঁছে যাচ্ছে একেবারে শিলিগুড়ির দিকে। সেই রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে পুলিশের তরফ থেকে এখানে রাস্তা ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে এবং যে জায়গাতে এই বালাসন নদী বয়ে যাচ্ছে সেই বালাসন নদীর রুদ্র রূপ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। রাতের অন্ধকারে যতটা বোঝানো সম্ভব আমি সেই ছবিটা একবার দেখাবো, দেখে কিছুটা বোঝা সম্ভব। রাতের অন্ধকার হলেও কিছুটা বোঝা সম্ভব। এই মুহূর্তে কিন্তু রীতিমতো ফুঁসছে এখনো নদী।
জায়গায় জায়গায় যেহেতু মিরিক থেকে নেমে আসা বা এই পথ নিচে নিম্ন অববাহিকা রয়েছে, এই নদী লাগোয়া যে সমস্ত গ্রাম রয়েছে, রাস্তা রয়েছে, অনেক জায়গায় রাস্তা ভেঙেছে, অনেক জায়গায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক গ্রাম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে পাহাড়ি এলাকাতে। এই হচ্ছে নদীর চেহারা এই মুহূর্তে, রাতের অন্ধকারে নদীর এই চেহারা আমরা দেখতে পাচ্ছি। যারা এখানকার স্থানীয় মানুষজন, সেই স্থানীয় মানুষজনের সঙ্গে একবার কথা বলবো। আপনাকে জিজ্ঞাসা করবো, কখন থেকে শুরু হলো এই পরিস্থিতি, কब से शुरू हुआ? ये आपका मोटा मोटी कल जो बारिश था हमारा इधर में, मोटा मोटी हमको 2:30 बजे हम तो मेरा घर तो पास में ही है, इधर का भैया हमको फ़ोन करके 2:30 बजे हमको रिपोर्ट दिया। मतलब रात को 2:30 बजे हमको फ़ोन करके बोला भाई ये ब्रिज कोलैप्स हो चुका है, अभी पूरा बंद हो गया। हमको 2:30 बजे खबर आया। आप लोग आके क्या देखे? तो हम तो आप उधर में ही, हम तो बिजी था पूरा, सब आदमी लोग को सब जगह के, हम तो पूरा अपना अपना घर छोड़ के डॉक्यूमेंट्स वगैरह सब लेके, हम तो सब लोग घर छोड़ के भाग रहा था रात में। ऐसा सिचुएशन था हम लोगों का था, क्योंकि पानी जो था आपका अभी जो है ऐसा नहीं था, बहुत ज़्यादा था पानी। अभी थोड़ा दिन भर में पानी थोड़ा कम हुआ है, तो रात में तो बहुत ज़्यादा था पानी। इधर क्या था? हम लोग देख रहे हैं एकदम साफ सुथरा है। इधर क्या था पहले? इधर में आपका घर था, ठीक है, इधर में आपका घर था, घर और इधर में दो ठो ही घर। सुबह मोटा मोटी आपका 8:30 बजे ये वॉश आउट हो गया। अभी पानी का जो स्थिति है, ये पानी थोड़ा कम हुआ लगता है क्या? बहुत कम हुआ है। अगर आप रात को अगर आप लोग आते तो मतलब एकदम भयावह होता ना, डेंजरस था एकदम। मतलब वो हम तो कल्पना भी नहीं कर सकता। मतलब 98 में एक बार ऐसा आया था, हम उस वक्त हम छोटा था, 98 में आया था। उसके बाद आपका ये 27 ईयर्स बाद में ऐसा फ्लड आया। ये ब्रिज तब से बंद है, मतलब सुबह से मतलब रात से ही बने। ये तो मतलब रात को 2:30-3 बजे ये कोलैप्स हो गया, हमको खबर मिला और हम सब लोग इधर में देखने गए। जब हम इधर आए तो 2:30-3 बजे तो इधर में पुलिस बैरिकेड लगा के पूरा क्लोज कर दिया था पुलिस ने। অর্থাৎ বুঝতেই পারছো যে সেই মুহূর্তে রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতা তারা বর্ণনা করলেন। আমরা দেখতে পাচ্ছি যে পর্যটকদের যাতায়াতের জন্য কিন্তু এই রাস্তা পুরোপুরি বন্ধ রয়েছে, বিকল্প রাস্তা দিয়ে যান চলাচল করা হচ্ছে। স্থানীয় আরও দু একজনের সাথে কথা বলবো। कल रात कब से ये शुरू हुआ, आप लोग क्या देखे? हम लोगों ने वही लगभग 12 बजे के अप्रोक्स ये सब घटना का स्टार्टिंग हुआ है, और हम लोगों ने देखा कि नदी बहुत विकराल रूप से नदी बढ़ रहा है। तो थोड़ा अभी मन में डर बैठ गया। सब फैमिली वगैरह हम लोगों ने एकदम घर पे अरेंजमेंट करके कुछ यहाँ से अभी जाने का व्यवस्था होगा, भागने का। সবাই নিরাপদ দূরত্বে চলে যান, রাতের অন্ধকারেই যে যার মতো নিরাপদ আশ্রয় খুঁজে নেন। তারপর থেকে কিন্তু যত সময় গড়িয়েছে তত আরও এই ভয়াবহতার খবর আসতে শুরু করেছে, এবং মিরিকের কি ভয়াবহ পরিস্থিতি সেটা আমরা দিনভর দেখেছি। কিন্তু সেই মিরিকের ভয়াবহ পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য যে ত্রাণ সামগ্রী বা অন্যান্য তাদের সুবিধা পৌঁছে দেওয়া। তুমি আমাদের সঙ্গে থাকো, তুমি ঠিক যে জায়গায় এই মুহূর্তে রয়েছো সেই দুধিয়া ব্রিজ, যে সময় একেবারে বিধ্বংসী আকার ধারণ করে নদী এবং কিভাবে খরস্রোতা নদী বয়ে চলছিল, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে দেখাচ্ছি গতকালের বিপর্যয় শুরু হবার পরে। এবং মুহূর্তের মধ্যে বাড়ি সেখানে তলিয়ে পড়ে যায়, একেবারে ভেঙে পড়ে যায় নদীতে, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি।